বাংলাদেশের প্রত্যেকটি নারী যাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে প্রত্যেক নারীর উচিত হায়ের পক্ষে ভোট দেওয়া। শুধু উচিতই না, হায়ের পক্ষে ভোট দেওয়া প্রত্যেকটি নারীর জন্য এবারের জন্য কর্তব্যও বটে। আর যদি গুরুত্বের বিবেচনায় বলি যে এবার জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ দুটোর মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ নাকি গণভোট বেশি গুরুত্বপূর্ণ? একজন নাগরিকের কাছে জাতীয় নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন নারীর কাছে এবারের নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। এবারের নির্বাচন, এবারের গণভোট জাতীয় নির্বাচনের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এই জন্যেই যে আপনারা জানেন এবারের নির্বাচন সংবিধান সংস্কারের নির্বাচন, এবারের নির্বাচন রাষ্ট্র সংস্কারের নির্বাচন। এই রাষ্ট্র সংস্কার কিংবা সংবিধান সংস্কারের ক্ষেত্রে কি এমন বড় প্রাপ্তি আছে নারীদের জন্যে? এবারের সংবিধান সংস্কারের ক্ষেত্রে দুটো বড় বিষয় গণভোটে পাঠানো হয়েছে। একটি বিষয় হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করতে হবে এবং এই মর্মে সংবিধান সংশোধন করতে হবে। তাহলে যদি এবারের সংসদে 100 নারীর আসন থাকে এবং 100 জন নারী এমপি থাকে, 100 জন নারী সদস্য থাকে, তাহলে নারীর যে ভয়েস রেজ করার বিষয়টি সেটির পূর্ণতা পাবে, নারীর স্বাধীনতা অর্জিত হবে, নারীর প্রকৃত ক্ষমতায়ন হবে এবং নারীর উন্নয়ন হবে। এবারের গণভোটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পাঠানো হয়েছে, সেটি হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাধারণ নির্বাচনে 33% নারী প্রার্থীকে মনোনয়ন দিবে এবং এই মর্মে সংবিধান সংস্কার হবে। যদি প্রত্যেকটি রাজনৈতিক দল 33% করে নারী প্রার্থী মনোনয়ন দেয়, তাহলে রাজনীতিতে নারীদের যে ব্যাপক সমাগম ঘটবে, যার মাধ্যমে সমাজে ব্যাপক একটা পরিবর্তন হবে, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, নারীর ক্ষমতায়ন হবে, নারীর উন্নয়ন ঘটবে, নারীর মর্যাদা বাড়বে, নারীর মূল্য বাড়বে, নারীর স্বাধীনতা সমুন্নত থাকবে। তাহলে এবারের গণভোট নারী উন্নয়নের গণভোট, এবারের গণভোট নারী ক্ষমতায়নের গণভোট, এবারের গণভোট নারী স্বাধীনতার গণভোট। এই কারণে এবারের গণভোট জাতীয় নির্বাচনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ নারীদের জন্যে, নারীদের স্বার্থে। আর এই কারণে প্রত্যেক নারীর উচিত, শুধু উচিতই না কর্তব্য, এবারের গণভোটে হায়ের পক্ষে প্রচার প্রচারণা করা, হায়ের পক্ষে ভোট নিশ্চিত করা, নিজেরা হায়ের পক্ষে ভোট দেওয়া এবং বাংলাদেশের প্রতিটি নাগরিককে এই হায়ের পক্ষে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করা। এই হা জয়যুক্ত হলে কি হবে? এই হা জয়যুক্ত হলে সংবিধান সংস্কার হবে। সংবিধান সংস্কার হয়ে এই নারী অধিকারে যে দুটো বিষয় বলেছি, সেই বিষয়গুলো হা ভোটে পাশ হয়ে আসলে সংবিধান সংস্কারের মধ্য দিয়ে এগুলো চিরস্থায়ী রূপ লাভ করবে এবং এভাবেই সংবিধানে যখন চিরস্থায়ীভাবে রূপ লাভ করবে, তখন এটি কোনো সংসদ, সেই সংসদে যেই দলই ক্ষমতায় আসুক, সেই সংসদ এটিকে ভায়োলেট করতে পারবে না, এটিকে এড়িয়ে কাজ করতে পারবে না, এটি তাদের উপর বাধ্যকর হবে। তাহলে এটি রাষ্ট্রের উপরে বাধ্যকর হবে, সংসদের উপরে বাধ্যকর হবে, এটি হাইকোর্টও এটিকে ভিসিয়েট করে দিতে পারবে না, হাইকোর্টকেও এটি মানতে হবে। তাহলে আমাদের জাতীয় জীবনে রাষ্ট্রের সংস্কারের ক্ষেত্রে এবারের গণভোটে নারীদের জন্য অনেক বড় একটি বিষয় সংস্কারের মধ্যে আসছে। অতএব প্রত্যেকটি নারীর উচিত, প্রত্যেকটি নারীর কর্তব্য, প্রত্যেকটি নারীর কাছে এবারের গণভোট অধিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি নারীর উচিত এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া। তাহলে হা জয়যুক্ত হোক, হা জয়যুক্ত হয়ে নারীর স্বাধীনতা সমুন্নত হোক, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।